সভ্যতার অপমৃত্যু। আপাতত বারাসাত পৌরসভাকে এভাবেই ব্যাখ্যা করা যায়। বারাসাত শহরের ব্যস্ততম নবপল্লী সার্কুলার রোডের বুক চিরে গ্যাসের পাইপলাইন বসিয়েছে সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা। মাসের পর মাস এভাবেই পড়ে আছে বেহাল রাস্তা। স্কুল কলেজ থেকে অফিস যাত্রী, হাজার হাজার মানুষকে বিপদ মাথায় নিয়ে নিয়মিত চলাচল করতে হয় ভাঙা রাস্তা দিয়ে। দুর্ঘটনার সঙ্গে ধুলোয় জেরবার এলাকার মানুষের বিরক্তি, ক্ষোভ কোনো কিছুতেই শাসক দলের এখন আর যায় আসে না। ক্ষমতার দম্ভে অন্ধদিত রাষ্ট্র পুরপ্রতিনিধিরা এসব নিয়ে মাথা ঘামাতেও নারাজ। সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এই যে দেখছেন, বিগত বেশ কিছুদিন যাবত এই রাস্তাঘাট ভেঙে চুরে গ্যাস মানে পাইপলাইন যে ঢোকানো হয়েছে, কিন্তু আমরা তো কিছু বুঝতেই পারছি না যে এই রাস্তাটা ঠিক হবে ঠিক কতদিনে। আমরা এই অঞ্চলের বাসিন্দা দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে যত লোকজন যাচ্ছে এই দিক দিয়ে প্রত্যেকের শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। প্রত্যেকে এই ধুলো বালি নোংরা থেকে অসুস্থ হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকের পক্ষে সম্ভব নয় দিনের বেলায় যারা রাস্তা দিয়ে হাঁটা চলা করে বেড়াচ্ছেন একটা করে এসি সঙ্গে করে নিয়ে যাবে। তাহলে এগুলো কার দায়িত্ব? কতদিনে হবে রাস্তাটা কমপ্লিট? কতদিনে করবেন এটা একটু বলবেন কি আমাদের? আর হ্যাঁ, পুরসভার উদাসীনতা দায়ী, অবশ্যই দায়ী, অবশ্যই দায়ী। আপনারা বুঝতেই চাইছেন না বা বুঝতে চেষ্টা করছেন না যে এখানে কতটা কষ্ট হচ্ছে লোকের, কতটা কষ্ট হচ্ছে। আপনারা বেরিয়ে এসে একটু রাস্তায় দাঁড়িয়ে দেখুন না, আপনারা একটু দেখুন রাস্তায় দাঁড়িয়ে যে কিভাবে কষ্ট করছে। কারো মুখে রুমাল, কারো মুখে মাস্ক, কেউ চাদর মুখে দিয়ে যার যার যেটুকু মানে সামর্থ্য সে সেটুকু করে বেড়াচ্ছে। এটা তো সম্ভব নয়। পাইপ লাইনের কাজের জন্য রাস্তা করা হয়েছে, প্রায় 2 মাসের বেশি সময় হয়ে গেল। কাজও হচ্ছে না এবং রাস্তাটাও এভাবেই পড়ে রয়েছে। যান চলাচলের যেমন সমস্যা রয়েছে, দুর্ঘটনা ঘটছে, তেমন একটা বড় অংশের মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই ধুলো থেকে। স্থানীয় বাসিন্দা হিসেবে কি বলবেন? মানে বলার কিছু নেই। আশ্চর্য, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে রাস্তা খোঁড়া হলো, পাইপলাইন বসানো হলো, কোনো পরিকল্পনা নেই যে এইটাকে আবার সেই রাস্তাটাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া। এরকম কোনো পরিকল্পনা মিউনিসিপ্যালিটি ছিল বলে আমার জানা নেই। সবচেয়ে যেটা বড় কথা, এই রাস্তায় অনেকবার টোটো উল্টে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রতিটা মানুষের যাতায়াত করতে এত অসুবিধা হচ্ছে। বয়স্ক মানুষ যাদের হাঁপানি আছে, সিওপিডি আছে, তাদের এই ধুলো এতে এত কষ্ট হচ্ছে মানে ভাবা যায় না। তারা না পড়তে পারছে। অনেক মানুষ আছে যারা এই ধুলোর মধ্যে মাস্ক পরতে পারেন না, মাস্ক পরে তাদের চলাফেরা করতে অসুবিধা হয়। আমি জানি না যে মিউনিসিপ্যালিটির ঠান্ডা ঘরে যারা বসে আছেন তারা বাস্তবে এসে এই রাস্তায় এসে এখানকার মানুষের প্রকৃত সমস্যাটা তারা দেখুন, বুঝুন। নয়তো ওখানে বসে এই সমস্যার সমাধান করা যাবে না। মানুষকে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে এইখানে এই রাস্তায় চলাফেরা করতে গিয়ে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তাতে প্রত্যেকের এখানে নেবুলাইজার লাগছে, অক্সিজেন দিতে হচ্ছে, প্রচুর মানুষ অসুস্থ হচ্ছে। কিছু খোঁজ খবর রাখছে না মিউনিসিপ্যালিটি। উন্নয়নের ঢেউয়ে টালমাটাল বারাসাত পুরসভার চেয়ারম্যান বদল হলেও বদলায়নি মানসিকতা। দীর্ঘদিন ক্ষমতায় থাকা শাসক দল মানুষের ভোটেই যে তারা জনপ্রতিনিধি হন, সম্ভবত সে কথাটা ভুলেই গেছেন।